ভক্তগণ, এতক্ষণ আপনারা শ্রীধাম বৃন্দাবনে বসে যে লীলা শ্রবণ এবং স্মরণ কীর্তন করছিলেন, সে লীলার নাম হচ্ছে মধ্যাহ্নকালীন লীলা। শ্রীমতী রাধা রানী ভানু পূজার ছলে কানু পূজা। এতক্ষণ আমরা সে মধ্যাহ্নকালীন লীলা শ্রবণ করলাম। এখন আমাদের যে সময় সামনে এসেছে, এ সময় হচ্ছে অপরাহ্নকাল। এখন আমাদের যে সময় এসেছে, সময় হচ্ছে অপরাহ্নকাল। আমাদের লীলা স্মরণের বিষয়বস্তু হচ্ছে ফিরোদ গোষ্ঠ। ফিরোদ গোষ্ঠ, আবার অনেকে বলে উত্তর গোষ্ঠ। তার কারণ সকালে গমন গোষ্ঠ হয়েছে আমার প্রাণ গোবিন্দ নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠ গোচারণে গিয়েছে। অর্থাৎ আমরা কিন্তু সবাই এখন বর্তমানে গমনে আছি, আমরা সবাই গমনে আছি। এখন আমাদের সবার বিদায়ের পালা। এই বিদায়ের পালাটাই হচ্ছে ফিরোদ গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ। যাই হোক, লীলা পরিবেশনের মধ্য দিয়ে আমার অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হবে। আমি আমার ভুল ত্রুটিগুলো আপনাদের সেবার মধ্যে রেখে দিলাম। আপনারা আপনাদের নিজের সন্তান মনে করে আমার গৌর গোবিন্দের কৃপায় আমার সকল ভুল ত্রুটি অপরাধ আপনারা সবাই নিজে বলে ক্ষমা করে দেবেন। সুরধনির তীরে আসো, ওরে আসো রে, আমার গৌর কি
সহ সহজ আজীবন ওই গৌরবারে আনন্দে বিভাগরে
নদিয়ায় তারাই 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 ও যেন তারাই তারাই ও যে তারাই ওরে এসেছে ধনির তীরে সুরধানী সহচর বনরে
আনন্দে নিতাই গৌরে হরিবল জয় নিতাই জয় গুরু। উপস্থিত ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মাতৃমণ্ডলী, আজ আমাদের গৌর গোবিন্দের অহৈতুকী কৃপা করুণায় আজ আমাদের সকলের পরম সৌভাগ্য লাভ হয়েছে। তাহলে আজ আমরা একসঙ্গে বসে এমন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করার মতো পরম সৌভাগ্য লাভ করেছি। মহাজন বলল, দেখো, এক জন্মে নয়, কোটি জন্মের সুকৃতির ফলে এমন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ আসিয়া মেলে। এক জন্মে নয়, কোটি জন্মের সুকৃতি থাকলে, যদি কোটি জন্মের সুকৃতি থাকে তাহলে এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করা সম্ভব, তাছাড়া নয়। তার কারণ বাবারে, আমরা যে সর্বশ্রেষ্ঠ জীব মানব, কথাগুলো লক্ষ্য করবেন, আমরা সর্বশ্রেষ্ঠ জীব। এই মনুষ্য জন্মটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যার ঊর্ধ্বে আর কোনো জন্ম নাই। এই জন্ম পাইবার জন্য স্বর্গে যে দেবতাগণ বাস করে, ওই স্বর্গের দেবতাগণ ভগবানের কাছে আরাধনা করে যে গোবিন্দ, তুমি যাদেরকে মানব করে এহু ধরাধামে কাটিয়েছ, তারা তো তোমায় ডাকার মতো ডাকতে পারে না। এটা সত্যই। আমরা সর্ব উৎকৃষ্ট জন্ম পেয়েছি, মানব জন্ম। কিন্তু মানব জন্মটা আমরা পেয়েছি বটে, কিন্তু আমরা এই জন্মটাকে কাজে লাগাতে পারলাম না। বাবারে, শুধু যে মানব হয়ে এও ধরায় এসেছি বলে যে আমরা সর্ব উৎকৃষ্ট তাই শুধু নয়, আমাদের প্রত্যেকের জীবনে অপরাধ আছে, প্রত্যেকের জীবনে অপরাধ আছে। কথাগুলো ভালো করে শুনবেন। তার কারণ শাস্ত্রে জানালো যে যারা ভগবানের শ্রীপাদ চরণ একবারে লাভ করে ফেলে, তার আর এহ ধরাধামে যাওয়া আসা করা লাগে না। তাহলে আপনি আমি যদি ভগবত চরণে লাভ করতে পারতাম, তাহলে আমরা কি এখানে আসতে পারতাম? আমরা কোথায় থাকতাম? আমরা থাকতাম ভগবানের সেই যুগল রাঙ্গা চরণে, যেখানে গেলে জীবের জন্ম মৃত্যু জরা বেধি, যাওয়া আসা বারংবার আর থাকে না। এটা আমাদের অন্তরে হৃদয়ে এই ভাবনা চিন্তাটা করতে হবে যে আমার জীবনে অপরাধ আছে বলেই আমি মানব হয়ে এসেছি। ভগবান একটা সুযোগ করে দিয়েছে যে হেজি, পূর্বের জন্মে তুমি আমাকে লাভ করতে পারো নাই, তাই আমি তোমাকে আরেকটি সুযোগ দিতে চাই। সেই সুযোগটি নিয়ে আমরা এসেছি বাবা, মানব হয়ে এসেছি এখানে। এটা কিন্তু
আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না যে এই জন্মটাই আমার মানব জন্ম, যদি শেষ জন্ম হয়। 84 লক্ষ জন্মের মধ্যে 4 লক্ষ বার হয় মানব জন্ম। এই 4 লক্ষ বারের মধ্যে যদি আমার এটাই শেষ জন্ম হয় মানব জন্ম, তার কারণ এই 84 লক্ষ তুমি ভ্রমণ করলে আবার আমাকে কি হতে হবে না, কীট কুলে, পশু কুলে, বৃক্ষ কুলে, আবার আমার ওই কুলে আমার জন্ম হবে। যে কুলে জন্ম হলে ভগবানকে ডাকার মতো কোনো সাধ্য থাকে না, শক্তি থাকে না। চোখের সামনে তো দেখা যায় বাবা। আপনারা কুকুর চেনেন না? কুকুর, ওই কুকুর একটু আহারের জন্য প্রত্যেকটি বাড়ি বাড়ি, প্রত্যেকটি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, কিন্তু যদি কারো দয়া হয় একটু দেয়, যদি কারো দয়া না হয় তাহলে লাঠি দিয়ে তাড়া করে দেয়। দেখেছেন? এই যে বৃক্ষ জল কত রোদ বৃষ্টির মধ্যে ভিজে পড়ে থাকে, বৃক্ষের যদি সেই বুদ্ধি বিবেকটা থাকতো বাবা, তাহলে কেউ রোদ বৃষ্টির মধ্যে বসত? এই জিনিসগুলো আমাদের হৃদয়ে ভাবনা চিন্তা করতে হবে। তার কারণ হে ভগবান, আমরা জানি আমরা তোমার চরণে শত অপরাধ করেছি। তোমাকে যে বলবো গৌর, আমরা যেন তোমার সে জীবন সেবাদি চরণ যেন আমরা লাভ করতে পারি। এই ধৃষ্টতা তো আমার নাই, আপনাদের সকলের আছে, কিন্তু এটা আমার নেই। বাবারে, এই যে দিদিমণি, কীর্তনে আসলে বসে কিন্তু গল্প করা যাবে না। তার কারণ এ আসলে গল্প করা যাবে না, কারণ কি আমি বলে যাই, শ্রবণ করেন। এই যে আপনারা বসে গল্প গুজব করছেন, হয়তো আপনার পাশে বসে একজন শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ সাধু কৃষ্ণ নামামৃত রস শ্রবণ করছে, পান করছেন। আপনার যদি আন কথাতে ওই বৈষ্ণব কিঞ্চিত সময় মাত্র কৃষ্ণ কথা থেকে বঞ্চিত হয়, তাহলে আপনি বৈষ্ণব অপরাধে গণ্য হয়ে যাবেন। ভগবান বলল, নাম এবং নামে একই বস্তু। কৃষ্ণ নাম করতে এসে যদি কোনো ভক্ত আমার কাছে অপরাধ করে, সে ভক্ত যদি পরবর্তীতে প্রেম ভক্তি হৃদয় দিয়ে আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি ভগবান একদিন না একদিন ওই অপরাধীর অপরাধ আমি ক্ষমা করে দেব। কিন্তু ও যদি আমার বৈষ্ণব চরণে অপরাধ করে, ওই বৈষ্ণব যদি তাকে ক্ষমা না করে, আমি স্বয়ং ভগবান, আমার সাধ্য নয় সেই অপরাধীর অপরাধ আমি ক্ষমা করে দেব। এই কারণে হরিবল বাবারে, দেখেন কথাগুলো অনেক মূল্যবান। এই যে আজ আমরা এখানে বসে একসঙ্গে সাধু সঙ্গ করছি, ভক্ত সঙ্গ করছি, কত শত ভক্তের বদন আমরা দর্শন করছি। এই রজনীটা প্রভাত হতে গেলে এই জায়গাটা কিন্তু আগে যেমন ছিল ঠিক তেমনই পড়ে যাবে।
আপনি এখানে আসবেন, আমি এখানে থাকবো, কেউ থাকবে না। তাহলে এটা সময় মাত্র কিঞ্চিত সময়, তাই কিঞ্চিত সময় কৃষ্ণ নামামৃত রস শ্রবণ করতে যদি আমরা গল্প গুজব করি, তাহলে যে আমাদের কঠিন অপরাধ হবে। দেখেন, মহাপ্রভু আমার শ্রীধাম নবদ্বীপে, মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে সারঙ্গ ঠাকুর নামে মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন। সারঙ্গ ঠাকুরকে বলল, সারঙ্গ ঠাকুর, তোমার যে বয়স অনেক হয়ে গেল, তোমার বয়স অনেক হয়ে গেল, তা তুমি দুই একজন শিষ্য সেবক করো। তার কারণ গুরুদেবের যদি কোনো শিষ্য না থাকে, সে গুরুদেবের কোনো কিন্তু বাবা মূল্য নাই। তার কারণ আমি যে কথাগুলো জানি, আমি এলাকার মধ্যে যদি আমি একটু ধর্মজ্ঞাত হই, বা আমি যতটুকু জানি, একজন অজ্ঞানীকে আমার বোঝাতে হবে। এটা আমাদের ধর্মের এটা নীতি। একজন জানি না, তাকে বুঝ দেওয়া লাগবে। হ্যাঁ, তাকে ধর্মের দিকে অনুসরণ করে দিতে হবে। হ্যাঁ, এটা আমাদের ধর্মের নীতিমালা। সে সারঙ্গ ঠাকুরকে বলেছে, সারঙ্গ ঠাকুর, তোমার তো বয়স অনেক হয়ে গেল, তা তুমি দুই একজন শিষ্য সেবক করো। তার কারণ শিষ্য সেবক না করলে তোমার উদ্ধার হবে কি করে? সারঙ্গ ঠাকুর বলেছে, দেখো প্রভু, আমি যে শিষ্য সেবক করব, কিভাবে করব? তার কারণ বর্তমানে যুগে শিষ্যরা কর্ম করতে চায় না। দীক্ষিত হয় বটে, দীক্ষিত হয় বটে, কিন্তু তারা কোনো কর্ম করে না। হ্যাঁ, বলছে দেখো, আজ আমি তোমাকে উপদেশ দিলাম, এই রজনী প্রভাতকালে যার বদনে তুমি প্রথমে দেখবে, তাকেই তুমি কৃষ্ণ নামে দিয়ে দীক্ষিত করবে। এটা হচ্ছে মহাপ্রভুর আদেশ। এবার সারঙ্গ ঠাকুর একটু ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি তার কাকেই বা দেখব, আর কাকেই বা কৃষ্ণ নামে আমি দীক্ষিত করব। সে ভক্ত যদি আমার অনুসরণ মেনে না চলে, তাহলে আমার ওই শিষ্যকে উদ্ধার করতে গেলে এক জন্মে নয়, জন্মে জন্মে আমাকে জন্ম নিতে হবে। দেখেন, একজন গুরু যে একটা শিষ্যকে দীক্ষিত করবে, সে গুরুর অনুসরণ মেনে যদি শিষ্য না চলে, হ্যাঁ, তাহলে ওই শিষ্যকে উদ্ধার করার জন্য গুরুদেবকে বারবার জন্ম নিতে হবে। এবার প্রভু কি করলেন না, সারঙ্গ ঠাকুরকে ওই উপদেশ দিয়ে মহাপ্রভু আমার গৃহে চলে গেলেন। এবার সারঙ্গ ঠাকুর সকালবেলা উঠে সুরধনী গঙ্গার তীরে গেলেন। গিয়েই দেখছে, হ্যাঁ, গিয়ে দেখছে একটা কলার ভেলাতে করে বাবারে, যদি কীর্তন ভালো না লাগে, আপনার আসর থেকে ঘুরে আসেন, এসে তারপর বসে করেন, কিন্তু গল্প করা যাবে না। আমার কীর্তন যদি ভালো না লাগে, হ্যাঁ, একটু ঘুরে আসেন, ঘুরে এসে তারপর বসেন। সারঙ্গ ঠাকুর সকালবেলা সুরধনী গঙ্গায় গেলেন স্নান করতে। স্নান করতে গিয়ে দেখলেন যে একটা কলার ভেলাতে করে একটা মৃত ছেলে ভেসে আসছে। তো মহাপ্রভুর আদেশ সারঙ্গ ঠাকুরকে বলেছে যে তুমি যার বদন প্রথমে দেখবে, তাকেই কৃষ্ণ নামে দীক্ষিত করবে। তা সারঙ্গ ঠাকুর ভাবছে, বাহ, অনেক ভালোই হলো। তার কারণ এই মৃত ছেলেকে কৃষ্ণ নাম দিলে তো আর কোনোদিন জীবিত হবে না, হ্যাঁ, এ কোনোদিন বাঁচবেও না। আর এ যদি না বাঁচে, তাহলে অপকর্ম করবে কিভাবে? হ্যাঁ, তা আমি একেই কৃষ্ণ নামে দীক্ষিত করব। সেই মৃত ছেলেটাকে কলার ভেলা থেকে নামাইয়ে ওই গঙ্গার জল দ্বারা স্নান করিয়ে দিয়ে, গঙ্গা মৃত্তিকা দ্বারা
ছেলেটার দাদার সঙ্গে তিলক পরাইয়ে দিলেন। তিলক পরাইয়ে দিয়ে ছেলেটাকে সুরধনী গঙ্গার ধারে শোয়াইয়ে দিয়ে সারঙ্গ ঠাকুর ওই ছেলেটার বদনের কাছে বসে পড়েছে। বদনে বসে পড়ে ছেলেটার কর্ণেবার কৃষ্ণ নাম মহামন্ত্রে দীক্ষিত করছেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবারে, যেই না সারঙ্গ ঠাকুরের মৃত ছেলের কারণে কৃষ্ণ নাম দিলেন, ওই কৃষ্ণ নামে দীক্ষিত হয়ে কলার ভেলা থেকে মৃত সন্তান দুবাহু তুলে বল হরিবল হরিবল বলে সেই সুরধনী গঙ্গার তীরে দাঁড়াবে। কৃষ্ণ নামের কত শক্তি দেখুন। এবার ছেলেটাকে গুরুদেব সঙ্গে করে নিয়ে গেছে বাড়িতে। ছেলেটাকে গুরুদেব সঙ্গে করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই ছেলেটাকে কিছুদিন মঠে রেখে শিষ্য গুরুদেব একসঙ্গে বসে আছে। তা ছেলেটাকে একদিন গুরুদেব ডেকে বলছে, বাবা ও বাবা, তুমি তো অনেক দিন হয় এখানে এসেছো, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তোমার মা তোমার জন্য কাঁদছে, তোমার বাবা তোমার জন্য কাঁদছে, তোমার ভাই বন্ধু পাড়া প্রতিবেশী তোমার জন্য অনেক কাঁদছে। বাবা, তুমি এখন এখান থেকে তোমার মায়ের কোলে তুমি ফিরে যাও। কস্য মাতা কস্য পিতা। ছেলেটি গুরুদেবকে বলছে, গুরুদেব আমাকে ওরা কেউ ভালোবাসে না, আমাকে ওরা কেউ ভালোবাসে না। তার কারণ আমার পিতা মাতা যদি আমাকে এতটাই ভালোবাসত, তাহলে ওই প্রচন্ড শীতের মধ্যে আমাকে কলার ভেলাতে করে খালি করে ভাসিয়ে দিতে পারতো না। ও গুরুদেব, আমার মনে হয় কি জানো, আমি বুঝেছি জগতের মায়া। এই জগতে না কেউ কারো আপন নয়। আমি বুঝতে পেরেছি জগতে আপনি কে জানো, এই জগতে একমাত্র গোবিন্দ মিলে আপনি কে গোবিন্দ
পরিচর্যা করছি, এই যে সুন্দর দেহ এত পরিচর্যা করছি, যেদিন আমার সুন্দর দেহ থেকে চিরজনমের মতো প্রাণ পাখি বিদায় নেবে, ওই যে 1,00,000 টাকা দামের খাট পালঙ্গে শয়ন করিব, ওই 1,00,000 টাকা দামের খাট পালঙ্গ থেকে নামাইয়া দেবে আমায় তুলসী সেদিন যদি এই অঙ্গে দামি দামি সোনা গহনা থাকে না, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন জনেরা আছে সেই স্বর্ণ অলঙ্কার গুলো কেড়ে নেবে, ঘরে থেকে তুলসীর তলা থেকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে, শ্মশান ঘাটে নিয়ে যাবে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসবে আমায় দেখতে, ওই শ্মশান ঘাটে যখন আমায় করে ছাই করিবে, ছাই করে একে একে সবাই গৃহে চলে আসবে, কেবল একমাত্রই আমি করে থাকবো, জগতে সুসময় বন্ধু আমার কতজন হলো, এই জগতে তো আমার সুসময়ের বন্ধু কতজন হলো, যেদিন আমায় শ্মশান ঘাটে রেখে আসবে মোদের সেদিনে বান্ধব মোদেরকে
বান্ধবকে রবে বলে কেবা হবে আমার বান্ধব হয় গৌরী সেদিন তুমি আমার বাড়ি করে নিয়ে শ্মশানে ঘাটি খেয়ে আসবে দয়াল সেদিন তুমি নদীর বাড়ি গুরু নিয়ে
সহচর গণকে নিয়ে সুরধনী গঙ্গার তীরে আনন্দে বিভোর হলেন। আনন্দে যখন বিভোর হলেন, বৈষ্ণব মহাজন আমার গৌড়ের ভাব কান্তিখানা দর্শন করে পদ লিপিবদ্ধ করলেন যে গৌড় আমার সুর